অপেক্ষার প্রহরটা দীর্ঘ হলো আরও। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। তবে ভারতের মাটিতে 15,000 দর্শকের সামনে এই ড্রটাও পাচ্ছে ভিন্ন মাত্রা। তাই তো নিজ দলের জয় আশা করা ভারতীয় সমর্থকরা প্রশংসায় ভাসিয়েছেন লাল সবুজদের। गेम इज गेम ना, वन शुड विन वन शुड लूज। एक्सपेक्टेशन तो विन करने के लिए हम आया था, वो जो हम लोग का एक्सपेक्टेशन है, लेकिन ड्रॉ ठीक है सही। খুব সুন্দর হয়েছে, বাংলাদেশ খুব ভালো করেছে, আমি দেখেছি। সব ছাপিয়ে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন হামজা চৌধুরী ও সুনীল ছেত্রী। এই দুই তারকার মহারণ দেখে তৃপ্ত মাঠে আসা দর্শকরা। আজকে আমাদের ভাগ্যটাই খারাপ, আসলে তো বলতে গেলে ইন্ডিয়ার ভাগ্য ভালো, আমাদের ভাগ্য খারাপ। অ্যাকচুয়ালি হামজা যে জাত প্লেয়ার সেটা আজকে বুঝিয়ে দিয়েছে। আর আজকে আমরা জিতার জন্যই খেলেছি। আমরা বাংলাদেশ থেকে এসেছি ইনশাআল্লাহ 3 পয়েন্ট নেওয়ার জন্য, কিন্তু আমরা 1 পয়েন্টে আমরা অনেক খুশি। পুরো ম্যাচ জুড়ে স্বাগতিক ভারতের কঠিন পরীক্ষা বাংলাদেশ নিয়েছে বলে মনে করেন সভাপতি তাবিদ আউয়াল। এই ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিনগুলোতে দলকে আরো ঢেলে সাজানো তাগিদ বাফুফে বসের। নাম্বার 10 আলামিন যেভাবে অপোজিং স্টপার এবং ওপেন গোলকিপারকেও হ্যারাস করেছে, আমি বিশ্বাস করি যে আরো 2-1 মাস প্র্যাকটিসের ভিতরেই কিন্তু আমাদের ফরওয়ার্ডটা ঠিক হয়ে যাবে। আমাদের অ্যাটাকিং হাফ, যেটা আগে আমরা অ্যাটাক করতামই না, এখন আমরা করছি, কর্নার পাচ্ছি, 1-2টা মোমেন্ট লাগবে, খেলাটা ঘুরে যাবে। লাল সবুজের জার্সিতে হামজার অভিষেকে গর্বিত তার স্ত্রী অলিভিয়া চৌধুরীও। Proud, we're so proud. Like, it's great to be here and great to be here, like you said, with the family. So we really enjoyed it. It was great to be for his first game. স্টেডিয়াম ছেড়ে বের হওয়ার সময় মিক্স জোনে সাংবাদিকদের মুখোমুখি হন হামজা চৌধুরী। জানান মিসগুলো না হলে জয় নিয়ে ছাড়া যেত মাঠ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং।